টানা 4 দিন 7 বাইক আর 9 জন মিলে বান্দরবন ঘুরে অবশেষে চলে এলাম কক্সবাজারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা আমাদের পুরো ট্যুরের শেষ পর্ব। সত্যি বলতে শরীরের অবস্থা তখন একেবারেই শেষ। দীর্ঘ রাইড, পাহাড়ি রাস্তা আর টানা ঘোরাঘুরি সব মিলিয়ে সবাই এতটাই ক্লান্ত ছিলাম যে হোটেলে ঢুকে ব্যাগ রেখে অবস্থা শেষ পুরো। এখন ফ্রেশ হয়ে ঘুমাবো। এখন চোখ খুলে দেখি রাত নেমে গেছে। অনেকক্ষণ ঘুমানোর পর শরীরটা একটু হালকা লাগছিল। সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম রাতের খাবার খেতে। আবার শেষ করে আবার হোটেলে ফিরে এলাম, কারণ পরের দিন সকালে আমাদের অপেক্ষা ছিল একটি অসাধারণ রাইড। সকালে ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে নাস্তা করতে বের হলাম। ভালো করে নাস্তা শেষ করে বাইকগুলো আবার প্রস্তুত করলাম। আজকের গন্তব্য টেকনাফ। যে রাস্তার জন্য বাংলাদেশের প্রায় সব বাইকারই একবার হলেও যেতে চায়, সেটি হচ্ছে মেইন ড্রাইভ রোড। সত্যি বলতে বাংলাদেশের যত রাস্তা আমি এখন পর্যন্ত চালিয়েছি তার মধ্যে মেইন ড্রাইভের অনুভূতি একদম আলাদা। এক পাশে নীল সমুদ্র, অন্য পাশে সবুজ পাহাড়, সামনে যেন শেষ হয় না কালো পিচের রাস্তা। পুরো রাস্তা জুড়ে শুধু রাইড করছিলাম আর প্রকৃতিকে উপভোগ করছিলাম। যেহেতু আমরা স্ট্যান্ড বাইক নিয়ে এসেছি তাই বিচে না নামালে কি আর হয়, সমুদ্রের বালুর উপর বাইক চালানোর মজাই আলাদা। এর মধ্যে দেখে সানভি ভাই শুরু করে দিচ্ছে ডিপটি। ওনাকে দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমিও বাইক নিয়ে নেমে গেলাম বিচে। আমার বিশ্বাস প্রতিটি বাইকারে একটা স্বপ্ন থাকে, নিজের বাইক নিয়ে সমুদ্রের পাশে সময় কাটানো। সেই দিন আমারও সেই স্বপ্ন পূরণ হলো। অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম, আর জীবনে এমন কিছু মুহূর্ত তৈরি করলাম যেগুলো অনেক দিন মনে থাকবে। বাইকের অবস্থা পুরা পুরা জখম জখম অবস্থা একদম। সমুদ্রের মাটি আর লবণাক্ত পানি দেখছো, পুরা একাকার। গাড়িগুলো নিয়ে ওয়াশ করতে হবে। এটা হচ্ছে আমার বাইক, এটা হচ্ছে আমার বাইক। আর আমার শার্টের অবস্থা দেখেন, পিছনে গেঞ্জির অবস্থা, কাদা মাদা দিয়ে একের অবস্থা শেষ। এটা হলো বাইকের অবস্থা। অনেকক্ষণ বিচে সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম হোটেলের দিকে। হোটেলে ঢোকার আগে আমরা বাইকগুলো ওয়াশ করে নিই, কারণ সমুদ্রের নোনা পানি এবং বালি বাইকে লেগে থাকলে নিশ্চিত জং ধরবে। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা একটা ঘুম দিই। তারপর রাতে বের হলাম আরেকটা বিশেষ উদ্দেশ্যে। সমুদ্রে এসে যদি টাটকা সামুদ্রিক মাছ না খাই তাহলে ট্যুর অসম্পূর্ণ থেকে যায়। খাওয়া দাওয়ার পাশাপাশি চলছিল আড্ডা। পুরো ট্যুরের গল্প, কে কোথায় কি ভুল করেছে, কার বাইক কোথায় বেশি জ্বালিয়েছে, সব মিলে জমে উঠেছিল রাতটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের দিকে ফিরলাম, কারণ পরের দিন আমাদের ফেরার পালা। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই ব্যাগপাতি গোছানো শুরু করি। তো আমরা এখন কক্সবাজার থেকে চলে যাচ্ছি। এখন যাবো আমরা টাওয়ারবাইনে। তো সবাই প্যাক করে নিতেছি। ভাই রেডি? ভাই কি টাওয়ারবাইনে উঠবো? রেসার আছে। আপনার বাইক ঠিক আছে? আরে বেড়া উঠবো মানে বাইকে মনে করে কলকাতা সব পেলে গেছে। আমরা সবাই রওনা দিলাম টারবাইনের দিকে। শহর ছেড়ে গ্রামের রাস্তা ধরে এগোতে লাগলাম। অবশেষে পৌঁছে গেলাম টারবাইন এলাকায়। জায়গাটা সত্যি দারুণ সুন্দর। এত শান্ত পরিবেশ, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ভালোই লাগে। এখানে স্থাপিত টারবাইন গুলো বাতাসি শক্তিকে বিদ্যুতে রূপান্তর করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু এই প্রকল্প বাংলাদেশের জন্য না। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে লস প্রজেক্ট হলো এটা। এই বিষয়ে আমরা আর কথা না বলি। তারপর শুরু হলো ফেরার যাত্রা। গ্রামের রাস্তা ধরে আমরা হাইওয়েতে উঠে এলাম। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সামনে ছিল চট্টগ্রাম শহর। আর আমাদের জন্য সেটা ছিল সবচেয়ে টেনশনের জায়গা, কারণ আমার আর সানভি ভাইয়ের বাইক দুটো স্ট্যান্ড বাইক। স্ট্যান্ড করার সুবিধার জন্য আমরা বাইকগুলো নিজেদের মতো করে অনেকটা কাস্টমাইজ করেছি। তাই সবসময় একটা চিন্তা কাজ করছিল, যদি ট্রাফিক পুলিশ বাইক ধরে ডাইরেক্ট ডাম্পিং এ। মনের মধ্যে সে টেনশন নিয়ে শহরে ঢুকলাম। ভাগ্য ভালো, কোনো সমস্যা পড়তে হলো না। চট্টগ্রাম শহরের ব্যস্ততা, ট্রাফিক আর মানুষের ভিড় পেরিয়ে আমরা আবার ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠে এলাম। পর শুরু হলো সবচেয়ে কঠিন অংশ, টানা দীর্ঘ হাইওয়ে, সারাদিন রাইড, শরীর ক্লান্ত, চোখে ঘুম। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। অবশেষে রাত 1টার সময় ঢাকায় পৌঁছে গেলাম। সবাই তখন ভীষণ ক্লান্ত, কিন্তু একটা তৃপ্তি ছিল, আলহামদুলিল্লাহ পুরো ট্যুর সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওর কোন মুহূর্ত আপনাকে সবচেয়ে ভালো লাগছে। আমি নাইম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।